কলিযুগে মানুষের আয়ু এত কম কেন? কলিযুগে মানুষের আয়ু কমিয়ে দেওয়ার পেছনে ভগবানের প্রধান কারণ হলো বেশি আয়ু পেলে মানুষ জগতে আরো বেশি মাত্রায় উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করবে। ফলে শান্তি শৃঙ্খলা হ্রাস পাবে। মানুষ কলিযুগে ধর্ম জ্ঞানহীন হয়ে যা ইচ্ছা তা করতে শুরু করবে। ফলে সমাজ কলুষিত ও অশান্তি উচ্ছৃঙ্খলতায় ভরে উঠবে। বেশি আয়ু পেয়ে বেশি ক্ষমতা প্রয়োগ করে নিজের কাছে সব কক্ষিগত করার চেষ্টা করবে। তাতে আখেরে মানব প্রজাতি তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যাবে। 4 যুগের ব্যাখ্যা। হিন্দু ধর্মমতে পৃথিবীতে 4টি যুগ আছে, যথা সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ। সত্যযুগ, এই যুগে মানুষ পবিত্র, সৎ এবং ধার্মিক ছিল। গড় আয়ু ছিল প্রায় 1,00,000 বছর। ত্রেতা যুগ, এখানে কিছুটা পতন ঘটে মানব চরিত্রে। মানুষের গড় আয়ু ছিল প্রায় 10,000 বছর। দ্বাপর যুগ, এই যুগে আরো বেশি পতন ঘটল। গড় আয়ু হলো প্রায় 1,000 বছর। কলিযুগ, এখনকার যুগ, এখানে ধর্মের মাত্র 1 ভাগ বিদ্যমান, বাকিগুলো বিলুপ্ত। আর গড় আয়ু মাত্র 100 বছর বা তার কম। কলিযুগে আয়ু কম হওয়ার মূল কারণ হলো ধর্মের অবনতি। কলিযুগে মানুষের মধ্যে ধর্ম, সত্য, সংযম এসব গুণ কমে গেছে। পাপ, প্রবণতা, মোহ, লোভ, হিংসা বেড়েছে, যার কারণে আয়ু স্বভাবতই হ্রাস পাচ্ছে। খাদ্যাভ্যাস ও জীবনযাপন। সত্যযুগে মানুষ নিরামিষ ও সাত্ত্বিক আহার করত। আজ ফাস্টফুড, প্রিজারভেটিভ, মদ, তামসিক খাদ্য আমাদের শরীরকে দুর্বল করে তুলেছে। প্রকৃতির অপব্যবহার। প্রাচীনকালে মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে বসবাস করত। আজ পরিবেশ দূষণ, গাছ কাটা, জলবায়ু পরিবর্তন সবই আমাদের শরীরকে দ্রুত ক্ষয় করে দিচ্ছে। চিন্তা ও মানসিক চাপ। মানুষ আজ শুধু ভোগে মত্ত। চিন্তা, স্ট্রেস, মানসিক অস্থিরতা এগুলিও মানুষের আয়ু কমিয়ে দিচ্ছে। পৌরাণিক ভবিষ্যৎবাণী অনুযায়ী শ্রীমদ্ ভগবত পুরাণে বলা হয়েছে, কলিযুগে মানুষের আয়ু, বল, বুদ্ধি, সৌন্দর্য সবই ক্ষয়প্রাপ্ত হবে। মানুষ অহংকার, লোভ ও কামনায় ডুবে থাকবে। রাক্ষস পিশাচের মতো মানুষও মাছ, ব্যাঙ, মোরগ, কাক, ছাগল, গরু, কুকুর, শূকরের হাড় পিত্ত, রক্ত মাংস খাবে আর হিংস্র পশুর মতো আচরণ করবে। এছাড়া আরশোলা, কেঁচো, শামুক, অক্টোপাস, ঝিনুকের মতো অনুন্নত জীবেদের খেতেও ছাড়বে না। তারা দিন দিন ক্রমবর্ধমান নেশাক্ত হয়ে চা, কফি, বিড়ি, সিগারেট, খৈনি, গাঁজা, তামাক, মদ, দোক্তা, গাঁজা, আফিং, ড্রাগস, চরস, সাপের ছোবলের মতো হিংস্র নেশা করবে। এইসব জঘন্য জিনিস সেবনপূর্বক যে কোনো অশালীন, নিন্দাজনক, অসামাজিক আচরণ করতেও পিছপা হবে না। তারা হাটে বাজারে, ঘরে বাইরে জুয়া, তাস, দাবা, পাশার আসর বসিয়ে সময় ও সদাচর নষ্ট করবে। লাভের আশায় লটারি, ঘোড়ার রেস খেলে সময়, অর্থ, সামাজিক জীবন নষ্ট করবে। সামাজিক নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে তারা অবাধে স্ত্রী পুরুষ সঙ্গ করবে। নাইট ক্লাব, বেশ্যাখানা, অশ্লীল জীবনযাপন, সিনেমা ইত্যাদি সংগঠন করে বিবাহ প্রথা বাদ দিয়ে লিভিং টুগেদার করে তারা মদ মস্তি করবে এবং তাদের মনে ধারণা জন্মাবে এটাই তাদের জীবনের একমাত্র স্বর্গীয় আনন্দ। তারা সর্বদা সামাজিক দায় দায়িত্ব এড়িয়ে যেতে পছন্দ করবে। প্রত্যাশার অপূর্ণতায় হীনমন্যতায় ভুগবে। আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে।
কলির মানুষ অতি নগণ্য, ধনসম্পত্তি কিংবা খাদ্যশস্য বা আসবাবপত্র ভোগ করার আশায় দিবারাত্র আত্মীয় পরিবার এবং প্রতিবেশীদের সঙ্গে কলহ, মারামারি, হানাহানি করবে, নির্বোধের মতো একে অপরকে মারবে কিংবা মরবে, তবু নিজের করতে ছাড়বে না। স্বল্প আয়ু শেষ হলে খালি হাতেই এই জড়াজগৎ থেকে ফিরতে হবে, শুনেও শুনবে না, বললেও অবুঝের মতো ভান করে বসতে চাইবে না। দান ধ্যান চুলোই যাক, লোক ঠকানো, জালি জোচ্চুরি বাটপারি করে সম্পদ আঁকড়ে শান্তি খোঁজার চেষ্টা করবে, মার খাবে, জেলে যাবে, তবু নির্বোধ মানুষেরা আমার করতে ছাড়বে না। অতএব সত্যযুগের ধর্মপরায়ণ মানুষের তুলনায় কলিযুগের পাপাচারী মানুষের আয় শতগুণ হ্রাস পাবে। অবশ্য কলির শেষ পর্যায়ে মানুষের আয়ু আরো 5 থেকে 10 গুণ অবধি হ্রাস পাবে। ঘোর কলিতে মানুষের গড় আয়ু হবে 20 বছর। এই একইভাবে কলির মানুষের সব সদ্গুণ ও আয়ু কমতে থাকবে। ভগবতে উল্লেখ আছে, কলিযুগে ধর্মের 1/4 ভাগই অবশিষ্ট থাকে। প্রত্যেক অধর্মের প্রভাব বৃদ্ধির ফলে সেই অবশিষ্ট ভাগও অবিরাম হ্রাস পেতে থাকবে এবং অবশেষে ধ্বংসপ্রাপ্ত হবে। তবে আশার কথা কি? যদিও কলিযুগে অনেক অবনতি, তবুও এই যুগে ঈশ্বরের নাম স্মরণই সবচেয়ে সহজ মুক্তির উপায়। কীর্তন, জপ, পাঠ, ভক্তি এইগুলো আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। ভগবানের নাম করলে কলির প্রভাব কমে যায়। তাই আসুন প্রতিদিন একটু হলেও ভগবানের নাম করি। আয়ু হোক ছোট, কিন্তু জীবন হোক অর্থবহ।